এ পর্যন্ত তালামিজ ইসলামিয়ার ৪৬ বছরের ইতিহাস একটা সোনালী ইতিহাস। আমি তালামিজ ইসলামিয়ার আদৌ প্রান্তের এক সাক্ষীদের মধ্যে আমি একজন। তালামিজ ইসলামিয়ার শুরু থেকে এখন পর্যন্ত একজন চাক্ষুষ সাক্ষীর মধ্যে আমি একজন। আমি দৃঢ়তার সাথে আল্লাহর উপরে ভরসা রেখে বলতে পারি, তালামিজ ইসলামের কর্মীরা কখনো মিথ্যার আশ্রয় গ্রহণ করে নাই। তালামিজ ইসলামিয়ার কর্মীরা কখনো কূটকৌশলী হয় নাই। তারা আল্লাহর উপরে তওয়াক্কুল করে, তারা বিশ্বাস রেখে তারা চলে। মর্দে মুজাহিদরা কখনো তাদের কূটকৌশলী হয় না, চক্রান্তকারী হয় না। এই বিগত নির্বাচনে কি চক্রান্ত আর ইসলামের নামে কি কলঙ্ক লেপন করা হয়েছে। আরো 100 বৎসর যদি সুফিয়া কেরামরা এই জমিনকে আবাদ করতে থাকেন, ইসলামের যে ক্ষতি তারা সাধন করেছে সেটা থেকে উত্তরণ করা সম্ভব হবে না। এটি বাস্তবতা। সারা দুনিয়ার অমুসলমানের কাছে একটা ইতিহাস রচিত হচ্ছে যে মুসলমান হয়ে কত জঘন্য কাজ করতে পারে। এটা আমরা দেখেছি। একটা নির্বাচনকে কেন্দ্র করে যদি এমন আহামরি কিচ্ছু হয়ে যায়, এমন যদি মানে আত্মকেন্দ্রিকতা সৃষ্টি হয়, তাহলে এর চেয়ে বড় প্রাপ্তি হলে কি হবে। সুতরাং এই বিষয়গুলোর প্রতি আমাদের সচেতনতা থাকার প্রয়োজন। আমাদের প্রিয় সংগঠন, ছাত্র সংগঠন সুন্নিয়তের দুর্বার কাফেলা বাংলাদেশ আঞ্জুমানে তালামিজ ইসলামিয়ার পশ্চিম জেলা, সিলেট পূর্ব এবং পশ্চিম জেলা কর্তৃক আয়োজিত তালামিজ ইসলামিয়ার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকের এই সেমিনার এবং র্যালি পূর্ব আলোচনার সুপ্রিয় সভাপতি, আজকের সভায় উপস্থিত তালামিজ ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদক, আঞ্জুমান আল ইসলার কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ জেলা মহানগরের দায়িত্বশীল বৃন্দ, আজকের এই সভায় উপস্থিত প্রিয় তালামিজ কর্মী বন্ধুগণ, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ পাকের শুকর আদায় করছি যে মাহে রমাদান সমাগত, এর প্রাক্কালে আঞ্জুমানে তালামিজ ইসলামিয়ার সুদীর্ঘ এক ইতিহাস, প্রায় ৪৬ বৎসরের কার্যক্রমের উপর আল্লাহ পাক যে তৌফিক দান করেছেন সেজন্য আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকী হোক আমাদের আগামী দিনের শিক্ষা। আমরা ধৈর্যের সাথে, সহনশীলতার সাথে, আদব এবং আখলাক অনুযায়ী আমাদের ছাত্র সংগঠনের দায়িত্ব যেন আমরা আঞ্জাম দিতে পারি, সেই বিবেচনা, সেই লক্ষ্য স্থির করাই হচ্ছে আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রধান আলোচ্য বিষয়। আপনারা জানেন যে মানুষের জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে ছাত্র জীবন, যেখান থেকে মানুষের ফাউন্ডেশন তৈরি হয়। অর্থাৎ সাহেবুল্লাহ বলতেন যে তেঁতুল তার ফুলের মধ্যে বাঁকা হয়ে যায়, এটাকে সিধা করা কোনো ক্রমেই সম্ভব হয় না। তাই ছাত্রত্ব এবং ছাত্রজীবন এত গুরুত্বপূর্ণ, যেটিকে তালামিজে ইসলামিয়া 1980 ইংরেজি থেকে নিয়ে এখন পর্যন্ত এই প্রায় অর্ধ শতাব্দীর কাছাকাছি সময় ছাত্র সমাজের ধ্যান ধারণা, মন মস্তিষ্ক, নীতি নৈতিকতার ক্ষেত্রে আজকের মিছিলের সংখ্যা কতটুকু সেটুকু না বললেও বাংলাদেশ নয়, শুধু সমস্ত বিশ্বের যত আশিকানে মুস্তফা আছেন, যত সুন্নিয়তের অনুসারী যারা আছেন, প্রত্যেকে হচ্ছেন তালামিজ ইসলামিয়ার সমর্থক, প্রত্যেকে হচ্ছেন তালামিজ ইসলামিয়ার পৃষ্ঠপোষক। সুতরাং তালামিজ ইসলামিয়াকে স্বল্প পরিসরে বিবেচনা করা মোটেও ঠিক হবে না। দুনিয়ার সমস্ত আহলে সুন্নাত জামাত তালামিজের সাথে আছেন এবং তালামিজ ইসলামিয়া বিগত সময়ে যাদেরকে সঠিক জ্ঞান দান করেছে, যাদেরকে সঠিক সমুজ দান করেছে, তাদের সংখ্যাও পৃথিবীব্যাপী এখন আর কম নয়। লক্ষ লক্ষ পরিমাণ সুন্নিয়তের মর্দে মুজাহিদরা এই তালামিজ ইসলামের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং তালামিজ ইসলামের খেদমত আল্লাহর দরবারে কবুল হোক। আমরা এটাকে কোনো বিপ্লব মনে করি না। বিপ্লব সেটাকেই আমি বুঝি যেটি একটা নতুন ধারার প্রবর্তন করতে চায়। তালামিজ ইসলামিয়ার সেই
পুরাতন রীতিনীতি অনুযায়ী মা আনা আলাইহি ওয়া সাহাবি সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইনের অনুসৃত পথে আল্লাহর নবীর উসওয়াকে এই জমিনে প্রতিষ্ঠার মুখ্য ভূমিকা পালনকারী একটি ছাত্র কাফেলার নাম হচ্ছে তালামিজে ইসলামিয়া। এই পুরাতন দিনের পুরাতন ধারাকে অব্যাহত রাখার ছাত্র সমাজকে সেই মর্মে গড়ে তোলার একটি সংগঠন হচ্ছে তালামিজে ইসলামিয়া। তালামিজে ইসলামিয়া এই সুদীর্ঘকাল প্রায় ৩-৪ যুগ অতিক্রমের কাছাকাছি অনেক চড়াই উতরাই, সফলতা ব্যর্থতা, অনেক জ্বর জঞ্জা অতিক্রম করে তালামিজে ইসলামিয়া আজ পর্যন্ত এসেছে। কিন্তু তালামিজের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে তালামিজে ইসলামিয়া কোনোদিন তার আদর্শ থেকে বিচ্যুত হয় নাই। আজকে যারা অনেক সময় বলতে হবে এটা ফলাপের মতো তারা কথা বলে, তাদের জ্ঞানের অভাব নেই, কিন্তু তাদের সহবতের অভাব আছে। তাদের জ্ঞানের অভাব নেই, কিন্তু তাদের সহবতের অভাব রয়েছে। তাই তালামিজে ইসলামিয়া বিশ্বাস করে যে আউলে কেরামের সহবত, তাদের আদর্শের ধারাবাহিকতায় ছাত্র সমাজকে যদি তাদের মনন গড়ে তোলা যায়, তাদেরকে সেই পথে উদ্বুদ্ধ করা যায়, রুহানিয়তের শক্তিতে যদি তারা বলিয়ান হয়, 1 লক্ষ রোমান সৈন্যের বিরুদ্ধে যদি 8,000 মুসলিম সৈন্য বিজয় লাভ করতে পারে, তাহলে 72 কাফেলার বিপক্ষে 1 কাফেলা বিজয় লাভ করতে পারে। যেহেতু উম্মতের মধ্যে 73টি দল থাকবে, 72 দলকে তালামিজে ইসলামিয়া প্রতিরোধ করার ক্ষমতা রাখে ইনশাআল্লাহ। মানে এই জমিনে ইসলামের সৌন্দর্য বর্ধন করে পরবর্তীদের কাছে, পরবর্তী নসলের কাছে পৌঁছানোর একটা দায়িত্ব উম্মত হিসাবে আমাদের কাছে রয়েছে। এটি সবাই গুরুত্ব সহকারে বিবেচনা করবেন। মানুষের একটি মানবাত্মার গুরুত্ব, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এক বৃদ্ধ মহিলার কাছে তিনি ইসলামের দাওয়াত দিলেন। সে বৃদ্ধ মহিলা এমন আচমকা একটা আবদার করে বসলো যে, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি আপনি আমার প্রাঞ্চীয় প্রিয় একটা যুবতী মেয়ে আমার মারা গেছে, একমাত্র সন্তান, যদি তাকে কবর থেকে আপনি জীবিত করে আনতে পারেন, তাহলে আপনার উপরে আমি ঈমান আনব। সুকঠিন একটা আবদার সে করলো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে অবজ্ঞা করতে পারতেন, কিন্তু তিনি রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি চিন্তা করলেন যদি আমার এই অস্বাভাবিক অলৌকিক ঘটনার মাধ্যমে, এই মুজিজার মাধ্যমে যদি একজন মহিলা দুজখের আগুন থেকে বাঁচতে পারে, তিনি তৎক্ষণাৎ এই মেয়ের নাম ধরে ডাক দিলেন এবং সে কবর থেকে জীবিত হয়ে গেল। এই মহিলা কলমা পড়ে মুসলমান হলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মেয়েকে বললেন যে, তুমি কি এই জগতে থাকতে চাও না পরজগতে চলে যেতে চাও? সে বলল, ইয়া রাসূলুল্লাহ, যদি আমার মা খুশি হয়ে বিদায় দেন তাহলে আমার জন্য সেটাই উত্তম। ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা, সুতরাং আখিরাতের জীবন উত্তম, আমি আখিরাতেই চলে যেতে চাই। এক ইহুদি বালকের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রৌদ্রের মধ্যে প্রায় 6 কিলোমিটার পায়ে হেঁটে চলে গেছে। তিনি তার মুমূর্ষু অবস্থায় তার শিয়রে দাঁড়াইছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতেছেন যে তার মৃত্যু নিকটবর্তী। তাকে তলকিন দিলেন যে, হে বালক, তুমি পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সে ফেলফেল করে তার বাবার দিকে তাকিয়েছিল। তার বাবা বললেন যে, হে প্রিয় সন্তান, যখন দুনিয়া থেকে চলেই যাবে তখন তুমি সত্য দিন নিয়েই চলে যাও। আল্লাহ নবী সেদিনকার কি খুশি! তার এই পায়ে হেঁটে তার যে কষ্ট, সেই কষ্টকে তিনি ভুলে গেলেন যে একটি মানব সন্তানকে আমি জান্নাতের বাসিন্দা বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আপনার আমার দায়িত্ব হচ্ছে, আল্লাহ নবীর উম্মতের দায়িত্ব হচ্ছে উম্মতের পরিক্রমা পথ প্রশস্ত করা, এই পৃথিবীতে উম্মতের পরিচয় বহন করা, সত্য ন্যায়ের পক্ষে থাকা, আলোকিত জীবন নিয়ে আলোকিত আলোর দিকে মানুষকে আহ্বান করা। এটি বাস্তবতার ক্ষেত্রে কোনো ছাত্র সংগঠনের পক্ষে সম্ভব হলে সেটি সর্বাগ্রে তালামিজে ইসলামের নাম আসবে। তাই আমার উদাত্ত আহ্বান হচ্ছে, গতানুগতিক পথ সেটি আমাদের পথ নয়। ওমান ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন। এই রমজানুল মুবারক আসতেছে, যারা তারাবির বিপক্ষে অবস্থান নেবে তারা মুমিনদের পথে না, তারা মুনাফিকদের পথে থাকবে। যারা কোরআনে পাকের তিলাওয়াত থেকে মানুষকে নিবৃত্ত করতে চায়, তারা নিঃসন্দেহে শয়তানের দোসর।
যারা শবে বরাতে মসজিদে যাওয়ার চেয়ে বেশ্যাখানায় যাওয়ার পরামর্শ দেয়, তারা নিঃসন্দেহে শয়তানের দূষণ নয়, খুদ শয়তান হয়ে গেছে। আমাকে একজন বললেন যে সে তো এই কথা তো মানানসই নয়। সে বলতে পারতো যে এই রাত্রে ঘুমানো উত্তম, সে বলতে পারতো যে এই রাত্রে ঘরে বসে থাকো, সে তো বলতে পারতো একটা শব্দ, সে বেশ্যাখানার কথা বললো কেন? তো আমি জবাব দিলাম যে এই জায়গার সাথে তার একটা সম্পর্ক আছে, সেখানে যায়। এই ধরনের কি বলবো, মানে এই ভাষা ব্যবহার করতে আমাদের কষ্ট লাগতেছে যে শুধু 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 সে বাতিল নয়, সে গুমরা নয়, সে দুজকের কীট হয়ে মানুষকে বিভ্রান্ত করতেছে। এদের মোকাবিলায় সত্য আকিদা, সত্য মামুলকে, বুজুর্গানে কেরামের সেই আমলকে, ধারাবাহিকতাকে রক্ষা করা তালামিজ ইসলামিয়ার সময়ের দাবি। কোরআনে পাকের খেদমতে আত্মনিয়োগ করা। আমাদের পীর মুর্শিদ হযরত সাবকুল্লাহ রহমতুল্লাহ আলাইহি তিনি এক মকবুল প্রতিষ্ঠান তিলে তিলে গড়ে তুলেছিলেন। আমাদের সৌভাগ্য হয়েছে যে আমরা সেই খেদমতের সাথে আমরা সম্পৃক্ত হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। এই ধারাবাহিকতা মাহে রমজানকে তাকওয়া অবলম্বনের এক গুরুত্বপূর্ণ সময় বিবেচনা করে কোরআনের সাথে নিসবত কায়েম করার। কারণ আমরা জানি কবরে যখন ময়িতকে রাখা হবে, বিভিন্ন পাশ থেকে তার জন্য আযাব চলে আসবে, তখন এই আযাবকে প্রতিরোধ করবে। বলা হবে তুমি কে? আমি তার কোরআনে পাকের তিলাওয়াত, সুবহানাল্লাহ। আমি তার নামাজ, আমি তার রোজা, আমি তার সাদাকাত। এইভাবে নেক আমলের মাধ্যমে সঠিক ইমান আকিদা, যার আকিদা সঠিক নয় তার ইমান নেই। কথা বলেন ঠিক না? ঠিক না? আর যার ইমান নেই তার কোনো আমলের কোনো মূল্য নেই। সুতরাং আগে ইমান আকিদাকে সঠিকভাবে লালন করতে হবে, অন্তরে স্থান দিতে হবে, দৃঢ় বিশ্বাস স্থাপন করতে হবে, তারপরে নেক আমল করতে হবে। এই আমলের মাধ্যমে আমরা আল্লাহ পাকের নৈকট্যে পৌঁছতে হবে। এবং সেই ধারাবাহিকতা, সেই তর্জ তরিকা নতুনভাবে আবিষ্কার করার, নতুনভাবে উদ্ভাবন করার কোনো প্রয়োজনও নেই, কোনো সাধ্য আমাদের নেই। আমরা কোরআনে পাকে আল্লাহ পাক বলেছেন যে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহর সন্তুষ্টির জন্য একদল মানুষ তাদের জানমাল কোরবান করেছেন, তাদের জীবনকে কোরবান করেছেন, তাদের সময়কে তারা ব্যয় করেছেন, তাদের পথ পরিক্রমা আল্লাহর দরবারে কবুল হয়েছে। সেই পথই হচ্ছে তরিকা, সেই পথই হচ্ছে সনদ, সেই পথই হচ্ছে তাসাউফ, সেই পথেই আমাদেরকে অগ্রসর হতে হবে। সুতরাং আপনারা শুধু শুধু স্লোগান নয়, আন্তরিকভাবে বিশ্বাসকে লালন করেন, আদর্শকে লালন করেন, আদর্শকে জানেন, সিরত পড়েন, তাজকিরাতুল আউলিয়া পড়েন, কাসাসুল আম্বিয়া পড়েন। এগুলোর মাধ্যমে জীবনের ত্যাগের মাদ্দা, ত্যাগের পরিবেশ সৃষ্টি হবে, কৈফিয়ত সৃষ্টি হবে, জজবাত পয়দা হবে, শখ পয়দা হবে। এরপরে আপনি যে আমল করবেন সেই আমল আল্লাহর দরবারে মকবুল হবে। বিশেষ করে আজকের এই সোশ্যাল মিডিয়ার এই সময়ে ফেসবুক, সেই ফেসবুক থেকে যত দূরে থাকবেন আল্লাহ তত নিকটে থাকবেন। এই অ্যান্ড্রয়েড মোবাইল থেকে যত দূরে থাকবেন আল্লাহ তত নিকটে থাকবেন। এই অ্যান্ড্রয়েড মোবাইল হচ্ছে আমাদের এক মিজান। এটি কাউকে জাহান্নামের দ্বারপ্রান্তে পৌঁছে দিচ্ছে, আর কাউকে এটার মুক্ত যারা তাদেরকে আল্লাহ জান্নাতের দ্বারপ্রান্তে পৌঁছে দিচ্ছে। এটি একটি ভালো মানুষ হতে হলে ত্যাগ লাগে, ভালো সন্তান হতে হলে ত্যাগ লাগে, মেধাবী ছাত্র হতে হলে ত্যাগ লাগে, আল্লাহওয়ালা হতে হলে ত্যাগ লাগে। সেই ত্যাগের জন্য প্রস্তুত একটা কাফেলার নাম হচ্ছে তালামিজ ইসলাম। শুধু শুধু স্লোগান নির্ভর হলে চলবে না। এবং লক্ষ্য করা গেছে আমাদের অনেক বিষয় আশয় নিয়ে অতি আবেগী হওয়া বা কাউকে সাহায্য করে বা তাকে খুঁটা দেওয়া, এটা কিন্তু ইসলাম পছন্দ করে না। তাই কোনো বিষয়ে বাড়াবাড়ি বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। কাউকে কটাক্ষ করার জন্য, কেন আমরা কাউকে প্রতিপক্ষ মনে করছি না, আমরা সকলের হেদায়েত কামনা করছি, আমরা সকলের হেদায়েত চাই। আমরা কাউকে জাহান্নামে পাঠাতে রাজি নয়, কিন্তু এই জমিনে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদেরকে প্রতিরোধ করা, তাদের হাত থেকে ইসলামকে নিয়ে যারা বানোয়াট বক্তব্য দেয়,
যারা ইসলামকে তাদের একটা নিজস্ব দ্বারায় প্রবাহিত করতে চায়, তাদেরকে শরীফ বিধান অনুযায়ী রুখে দাঁড়ানো তালামি ইসলামের প্রধান দায়িত্ব। যারা আজকে রোজার সাথে পূজা এবং শরীফ বিধান যেগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে নতুন ফতোয়ার আবিষ্কার করতেছে। যেমন এক মৌলবী বলেছেন যে গরুর প্রস্রাবের মধ্যে চাদর ডুবিয়ে এনে গায়ে দিয়ে নামাজ পড়লে নামাজ হবে, নাউজুবিল্লাহ। তো কয়দিন পরে যে শুকরের গোশত খাওয়ার ফতোয়া এসে যে আমরা কি সেটাকে মানবো? আমরা শরীয়তের এক পাহাড়দার হিসাবে, আল্লাহ নবীর উসওয়ার এক পাহাড়দার হিসাবে, আউলিয়া কেরামের আদর্শের পাহাড়দার হিসাবে শুধু পাহাড়দারি করলে হবে না, পাহাড়দার রাত্রি জাগে কিন্তু সে রাত্রিতে তসবিহ পাঠ করে, সে রাত্রিতে রুকু সিজদার মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করে। মনে রাখতে হবে ঈমান, আমল, আখলাক এগুলো যেন আমাদের, তাকওয়া এগুলো যেন আমাদের বিনষ্ট না হয়। আমরা এমন কোনো বক্তব্য, এমন কোনো কমেন্ট, এমন কোনো কথা যেন আমরা না বলি যেটি আমাদের শরীয়ত সমর্থন করে না, আল্লাহ নবীর উসওয়া সমর্থন করে না। এ পর্যন্ত তালামিজ ইসলামিয়ার ৪৬ বছরের ইতিহাস একটা সোনালী ইতিহাস। আমি তালামিজ ইসলামের আদো প্রান্তের এক সাক্ষীদের মধ্যে আমি একজন। তালামিজ ইসলামিয়ার শুরু থেকে এখন পর্যন্ত একজন চাক্ষুষ সাক্ষীর মধ্যে আমি একজন। আমি দৃঢ়তার সাথে আল্লাহর উপরে ভরসা রেখে বলতে পারি তালামিজ ইসলামের কর্মীরা কখনো মিথ্যার আশ্রয় গ্রহণ করে নাই। তালামিজ ইসলামিয়ার কর্মীরা কখনো কূটকৌশলী হয় নাই। তারা আল্লাহর উপরে তওয়াক্কুল করে, তারা বিশ্বাস রেখে তারা চলে। মর্দে মুজাহিদরা কখনো তাদের কূটকৌশলী হয় না, চক্রান্তকারী হয় না। এই বিগত নির্বাচনে কি চক্রান্ত আর ইসলামের নামে কি কলঙ্ক লেপন করা হয়েছে। আরও 100 বৎসর যদি সুফিয়া কেরামরা এই জমিনকে আবাদ করতে থাকেন, ইসলামের যে ক্ষতি তারা সাধন করেছে সেটা থেকে উত্তরণ করা সম্ভব হবে না। এটি বাস্তবতা। সারা দুনিয়ার অমুসলমানের কাছে একটা ইতিহাস রচিত হচ্ছে যে মুসলমান হয়ে কত জঘন্য কাজ করতে পারে। এটা আমরা দেখেছি। একটা নির্বাচনকে কেন্দ্র করে যদি এমন আহামরি কিচ্ছু হয়ে যায়, এমন যদি মানে আত্মকেন্দ্রিকতা সৃষ্টি হয়, তাহলে এর চেয়ে বড় প্রাপ্তি হলে কি হবে। সুতরাং এই বিষয়গুলোর প্রতি আমাদের সচেতনতা থাকার প্রয়োজন।